সালামু আলাইকুম। আমি নাহিদা নিধি ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আজকে আমি তোমাদের সাথে আমার সাফল্যের ছোট্ট একটি গল্প শেয়ার করতে চাই, যা শুনে হয়তো তোমরা কিছুটা হলেও উপকৃত হবে ইনশাআল্লাহ। তো ম্যাথ সাবজেক্টটা আমার কাছে অনেক বেশি হার্ড লাগতো। সেজন্য আমি ২ একজন টিচারের কাছে ম্যাথ প্রাইভেট পড়ছি। তাদের কাছে প্রাইভেট পড়ার পর ম্যাথে আমার যে প্রবলেম ছিল ওইটা সলভ হয় নাই। সেজন্য আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে কিভাবে এটা সলভ করতে পারবো। তারপর আল্লাহর কাছে দোয়া করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করছে। আমি একদিন ইউটিউবে ম্যামের একটা ভিডিও দেখি, দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আম্মুকে বলছিলাম, আম্মু বলছিল যে হ্যাঁ, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভর্তি হয়ে যাও। তারপর আমি সাথে সাথে ম্যামের ক্লাসে ভর্তি হয়ে যাই। ম্যামের ক্লাসগুলো আমি নিয়মিত করতে থাকি, মনোযোগ দিয়ে দেখি। আমার কাছে মানে অনেক বেশি ভালো লাগে। আমি ম্যামের ক্লাসগুলো যখন পরপর করতেছিলাম তখন আমার মনে হইতেছিল যে ম্যাম আমাকে অনলাইনে না, বরং আমার পাশে বসে আমাকে ক্লাস করাচ্ছেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ ম্যাথে আমার যে প্রবলেম ছিল ওইটাও সলভ হয়েছে। আমি এই ম্যামের কাছে শুধু ম্যাথ পড়ি নাই, ম্যাথের পাশাপাশি বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, আইসিটি, এই ৬ সাবজেক্ট ম্যামের কাছে পড়ছি। আলহামদুলিল্লাহ এই ৬ সাবজেক্টেই এসএসসিতে আমার ৯০ থেকে ৯৫ মার্কস আসছে, আর আমি গোল্ডেন এ প্লাস পাইছি আলহামদুলিল্লাহ। তো এই সব কিছু আমার ম্যামের জন্য হয়েছে। ম্যাম আমার জন্য অনেক বেশি পরিশ্রম করছে। আমাদেরকে মানে ম্যাম নিজের সন্তানের মতো করে আমাদেরকে স্নেহ করে ভালোবাসা দিয়ে আমাদেরকে পড়াইছেন। আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আমি। আমার সৌভাগ্য যে আমি ম্যামকে পাইছি আমার জীবনে। তো ম্যাম সবসময় আমাদেরকে উৎসাহ দিতেন। তিনি আমাদের চেয়েও বেশি পরিশ্রম করতেন কিভাবে আমাদেরকে ভালোভাবে ভালো কিছু দেওয়া যায়। ওনার বোঝানোর ক্ষমতা ছিল অসাধারণ। এক কথায় মানে ম্যাজিকের মতো কাজ করত। আমাদেরকে প্রত্যেকটা ক্লাস আমাদের জন্য তিনি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আনতেন, এবং আমরাও সেটা বুঝতে পারতাম, কোনো সমস্যা হইতো না আমাদের। তো ম্যামের ক্লাসটা আমি এজন্য অনেক বেশি মিস করব, কারণ আমি বুঝতে পারতেছি যে ম্যামের ক্লাসটা করে আমি কত বেশি উপকৃত হয়েছি। ম্যাম আমাদের জন্য একটা ভালো হ্যাবিট করছে, সেটা হচ্ছে যে আমাদেরকে তিনি মানে গণিতের গাইড ছাড়া প্র্যাকটিস করার একটা অভ্যাস করছে। ওইটা অনেক ভালো অভ্যাস ছিল। আমি তো আগে গাইড না দেখে ম্যাথ করতে পারতাম না। তারপর যখন ম্যামে আমাদেরকে অভ্যাসটা করাইছে আলহামদুলিল্লাহ, তখন আমি আর গাইডটাই ফেলে দিছি। গাইড আর দেখতেই হইতো না, গাইড ছাড়াই আমি ম্যাথ সলভ করতে পারতাম। আর উনি আমাদের জন্য একটা পিডিএফ তৈরি করছিল। এটা হচ্ছে সেই পিডিএফ। এই পিডিএফটা আসলে আমার অনেক বেশি কাজে লাগছে। এই পিডিএফটার মধ্যে কোশ্চেন পেপার আছে, অ্যান্সার শিট নেই, সেজন্য অনেক বেশি আমাদের জন্য ভালো হয়েছে। তো যারা, আমি আর কথা বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, যারা 25 সালের স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা চাইলে ম্যামের কোর্সটায় ভালো ভর্তি হইতে পারো। ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস। আমি যেহেতু ভর্তি হয়েছি, আমি সফল হয়েছি, পরিশ্রম করছি, ইনশাআল্লাহ তোমরাও ভর্তি হয়ে দেখো, তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তোমরাও সফল হবে, এটা আমার বিশ্বাস। আর ম্যামের জন্য অনেক ভালোবাসা রইল। আই লাভ ইউ সো মাচ ম্যাম, আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনার ক্লাসগুলো অনেক বেশি মিস করব। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনি ভালো থাকবেন সব সময়। এভাবে সকল শিক্ষার্থীকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই কামনা করি। আর আমি যখন ক্লাস করতাম তখন আমার মাও আমার সাথে ম্যামের ক্লাসগুলো দেখতেন, ওনারও ম্যামের ক্লাসগুলো অনেক বেশি ভালো লাগতো। এখন আমার মা আমার সাথে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা মা ও মেয়ে ভালো আছি। আমি নাহিদা আলম নিধির আম্মু। যখন ও ম্যাডামের এই ক্লাসে ভর্তি হয়, ইউটিউবে ম্যাডামের ভিডিওগুলো দেখে ও ভর্তি হয়, আমার বলছে আম্মু ম্যাডাম এইভাবে ক্লাস করা খুব ভালো বুঝে, আমি একটু ভর্তি হইতে চাই। আমি বলছি ঠিক আছে, অবশ্যই তুমি ভর্তি হও, যদি ভালো হয়। ও ভর্তি হয়েছে, ইনশাল্লাহ ও ভর্তি হয়ে সফল হয়েছে। ম্যাম অনেক অনেক সুন্দর করে বুঝায়। সবার বোঝানোর ক্ষমতা তো একরকম না, কেউ ভালো পারিয়ে বুঝাতে পারে না, আর কেউ অল্পতে অনেক ভালো করে বুঝায়। কিন্তু ম্যাডাম অনেক সুন্দর করে, অনেক সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে বুঝার ক্ষমতা ম্যাডামের আছে।
মায়ের মতো স্নেহ করি, আদর করি, ভালোবাসা দিই, শাসন করি, সোহাগ করি। এত সুন্দর করে বোঝা যায়, মনে হয় যে এরা ম্যাডাম আমাদের সন্তান, এরা সবাই পরীক্ষার্থীরা সবাই ম্যাডামের সন্তান। এত সুন্দর করে ম্যাডাম বুঝে। আমার মেয়ে যখন ক্লাসটা করে ম্যাডামের কাছে, তখন আমি মেয়ের পাশে বসে থাকি। যখন রাত্রে, বেশিরভাগ রাত্রে ক্লাসগুলো হয়, অনলাইন ক্লাসটা ম্যাডামে করে নিত। রাত 10টা, 11টা, 11:30, 12টা, 12:30 বেজে যেত। ম্যাডামের ক্লাসে সে বসেই থাকতো। আমি অনেক সময় আসি, বসে থাকি পাশে। আমার কাছে অনেক ভালো লাগতো। ম্যাডাম এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, এত সুন্দর করে, যেটা মানে তারা বুঝতে পারে না সমস্যা, এটা ম্যাডাম বারবার বারবার করে বুঝাতে চেষ্টা করে এবং বুঝিয়ে দেয়। শেষ পর্যন্ত যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমরা। আল্লাহ ওদের পরিশ্রমটা কবুল করছে। ম্যাডাম চেষ্টা করছে, নাহিদা আলম নিধি, এইভাবে ওর সাথে যতজন আছে 2024 সালে পরীক্ষার্থী সবাই চেষ্টা করছে, সফল হয়েছে। ইনশাল্লাহ আমার মেয়ে গোল্ডেন A+ পাইছে। ম্যামের কাছে 6টি বিষয় পড়ছে, 6 বিষয়, সব বিষয় তার 90+, 95 এরকম মার্ক আসছে। বাকি সব বিষয়গুলো ভালো করছে, ওর অনেক ভালো করছে, রেজাল্টটা অনেক ভালো আসছে। আশা করি তোমরা যদি আমাদের কথাগুলো তোমার কাছে ভালো লাগে, বা আমরা করছি তাই আমরা তোমাদেরকে বলছি, আমরা পারি, তোমরা কেন পারবে না? ইনশাল্লাহ তোমরা পারবে। যদি 24 সালে পরীক্ষার্থীরা ম্যাডামের কাছে পড়ে জয়ী হয়, ভালো রেজাল্ট করে, তাহলে 25 সালে পরীক্ষার্থী তোমরা পড়ে জয়ী হইবে, ভালো রেজাল্ট করবে। এটা আশা করি। তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাদের কথাগুলো তোমাদের কাছে, জোর করে তো কিছু হয় না, তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ একদিন সফল হবে। ম্যামের ভিডিওগুলো, প্রত্যেক ভিডিওগুলো তোমরা দেখো। দেখার পরে যদি তোমার কাছে ভালো লাগে, সুন্দর লাগে এবং বুঝা